ইচ্ছা আছে, আমি দেখাচ্ছি, এই দেখেন। আচ্ছা দেখেন। এটা জুবাইর ভাই। হ্যাঁ, ওইটা। আর এই একটা, এই দুইটা পিক, এ তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এর এই পিক গুলো আছে কিন্তু কোথায় রাখছি এটা খেয়াল নাই, খুঁজতে হবে। সুন্দর হয়েছে ভাই, অনেক সুন্দর হয়েছে। এই এই দুইটা পিক আছে, আফটার বিফোর করে দিব। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগতেছে দেখে। ওই যে স্যার, ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজ যখন শিখাইছিল তখন হচ্ছে এই করছিলাম। এই যে সাইডে এগুলো হচ্ছে শ্যাডো অ্যাপ্লাই করা, এই যে কালো ব্ল্যাক শ্যাডো, একটা শ্যাডো। শ্যাডো অ্যাপ্লাই করতেন। আচ্ছা এবার ইয়া করেন, গিগে যান। স্যার চলে আসছে। হ্যাঁ স্যার চলে আসছে। সবাই একটু খেয়াল করবেন, এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে কথাগুলো আজকে গিগ তৈরির সময় কথা হবে সেগুলো একটু মাথায় রাখতে হবে। তো আপনি একটা কাজ করেন জুবের ভাই, ইয়া করেন, এটা ক্লোজ করে দেন, ফাইবারের এটা ক্লোজ করে দেন, নতুন করে যান, www.fiverr.com লেখেন, লেখেন লেখেন পুরোটা লেখেন, fiverr.com, বাকি অংশ কেটে দেন। এবার এন্টার প্রেস করেন। দেখেন সবাই এখানে চলে গেলে দেখেন একটা সার্চের একটা অপশন আছে, ফাইন্ড সার্ভিস। এখানে যদি আপনি ক্লিক করেন, ধরেন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভালের উপর আপনাদের এখন গিগ তৈরি করে দিব, আপনি এখানে ক্লিক করেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ব্যাকগ্রাউন্ড রিমুভাল সাজেশনে চলে আসছে, দেখেন 2 নম্বর সাজেশনে। আচ্ছা তারপর দেখেন এখানে চলে আসলে একটা জিনিস খেয়াল করেন, এখানে অনেকগুলো কি দেওয়া আছে, পিকচারের মতন দেওয়া আছে, আমরা জানি না এগুলো কি, যারা নতুন তারা কিছুই বুঝতেছে না এগুলো কি কি আসলে এগুলা। এই যে আমরা খালি গিগ 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 করলাম এতদিন, এটাই কিন্তু গিগ। এই এক একটা কি গিগ বলে এগুলাকে, দেখেন এক একটা রোতে কয়টা করে গিগ আছে, 4টা করে, খেয়াল করেন। জুনেদ ভাই কি, জুবাই ভাই কি নাই? ইয়েস স্যার, আসি। 4টা করে ভাই দেখেন গিগ আছে এখানে, এক একটা রোতে না, 4টা করে গিগ। এখন কি করতে হবে, এখন হলো আমরা যেহেতু নতুন মার্কেট প্লেসে, আমাদের ওই যে যারা নতুন দেখবেন প্রোডাক্ট লঞ্চ করে বিভিন্ন কোম্পানির, তখন তারা কি করে, আগে কিন্তু মার্কেট মার্কেট যাচাই করে, তারা মার্কেট প্লেসে যায়, বিভিন্ন মার্কেট প্লেসে গিয়ে তারা দেখে, মানে বাংলাদেশি লোকালি বলতেছি, ইন্টারন্যাশনাল বলতেছি না, তারা কিন্তু মার্কেট অ্যানালাইসিস করে কোন প্রোডাক্টটা কিভাবে চলতেছে, কোনটা কিরকম গুণাগুণ, তারপরে কিন্তু তারা কি করে সার্ভিসটা ইয়া করে মার্কেটে ছেড়ে দেয়। তো আমাদেরও কি করতে হবে, অলরেডি যারা মার্কেটে কাজ করতেছে তাদের কি সার্ভিস, তারা কি ধরনের সার্ভিস দিচ্ছে, বা তারা কিভাবে কি মানে প্রেজেন্টেশন গুলো করতেছে, আমাদের সেগুলো কি ফলো করতে হবে, সেগুলো ফলো করে দেন আমাদের কি করতে হবে, নতুন করে সার্ভিস অ্যাড করতে হবে। এখানে সার্ভিস মানে কি গিগ। এখন এখানে দেখেন শর্ট বাই, ডান পাশে দেখেন শর্ট বাই, ডান পাশে ডান পাশে শর্ট বাই, হ্যাঁ শর্ট বাই, এখানে যদি ক্লিক করেন দেখেন যারা নিউ, ওই যে নিউয়েস্ট এরিভাল, এটা ক্লিক করেন। আমরা যারা নতুন অ্যাকাউন্ট খুলবো তাদের অ্যাকাউন্ট গুলো কি এখানে শো করবে, কারণ আমাদের তো কোনো রিভিউ নাই, কিছু নাই, নতুন একটা অ্যাকাউন্ট খুলছে এখানে শো করবে, ঠিক আছে। তো এখন এটা তো গেল যারা নিউ খুললো, এখন আমাদের টার্গেট কাদের, যারা অলরেডি ভালো ভালো সেল করতেছে, যারা একটা ভালো পজিশনে আছে, টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে আছে, ঠিক আছে, তাদের আমাদের টার্গেট করতে হবে। তাদের টার্গেট করার জন্য আমরা কি করতে হবে, শর্ট বাই থেকে ক্লিক করেন, শর্ট বাই ক্লিক করেন, শর্ট বাই ক্লিক করে যে বেস্ট সেলিং এটা ক্লিক করতে হবে। এইটাই ক্লিক করলে আমরা কি দেখতে পারবো, দেখেন এক একজনের ইনকামের অবস্থা দেখেন, 1,000-এর উপরে, 1K মানে কি 1,000 না, 1,000 প্লাস ইনকাম। আপনি দেখেন অনেকগুলো কি অ্যানালাইসিস করে নিচের দিকে যান,
দেখেন খেয়াল করেন কত কত এক একটা গিগের উপর কত কত সেল হয়েছে দেখেন, মানে তার এতগুলা 1000-এর উপরে সেল আছে এখন তার। এখন আপনারা কি করবেন, আপনারা এরকম করে স্যার বেস্ট সেলিংটা কোথায় দেখ? ওই যে দেখেন শর্ট বাই দেখে দেখান, শর্ট বাই দিচ্ছি স্যার। দেখান এই যে শর্ট বাই ক্লিক করলে বেস্ট সেলিং দেখাবে। তারপর কি করতে হবে আমাদের, আমাদের এই মার্কেটে যারা অলরেডি ভালো টপ রেটে আছে, মানে ভালো ভালো সেল করছে 1000-এর উপরে বা 700-800 করে ফেলছে, তাদেরগুলো আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে আমরা গিগ তৈরি করব। এখন আপনারা ম্যাক্সিমাম সময় কি করবেন, দেখবেন যাদের 5 স্টার আছে বা 4.9 আছে, তাদেরগুলো আমরা অ্যানালাইসিস করব। এখন আপনার কাজ হলো ফার্স্ট এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে ঢুকবেন, ঢুকার পরে এই যাদের 1000-এর উপর অলরেডি সেলিং আছে তাদের গিগগুলো আমরা ওপেন করব। ওপেন করেন, রাইট বাটন ক্লিক করে ওপেন করতে হবে, রাইট মাউসের রাইটে ক্লিক করে ওপেন লিংক। এরকম করে অনেকগুলো গিগ ওপেন করেন। যাদের 1K প্লাস আছে তাদেরগুলা, বা যাদের 1000-এর কাছাকাছি তাদেরগুলো অন করতে পারেন। এরকম করে আপনারা অন করবেন কয়টা, 20 থেকে 30টা। 20 থেকে 30টা গিগ আপনাদের ওপেন করতে হবে। যে যত বেশি অ্যানালাইসিস করবেন তার গিগটা তত বেশি সুন্দর হবে। 500-এর উপরে থাকলে ওপেন করেন। রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করবো, এইটাই আর কিছু না। স্যার 20 থেকে 30টা ওপেন করব? মিনিমাম, ম্যাক্সিমাম 50টা হতে পারে, ওকে স্যার। যদি আপনার ধৈর্য থাকে 50টা করতে পারেন। দেখেন একটা পেজ গুলো থেকে আপনি অনেকগুলো ওপেন করে ফেললেন, পরে কিন্তু কতগুলো পেজ আছে, ক্লিক করে করে যাবেন। এই যে দেখেন নেক্সট পেজে চলে গেছে, 2 নম্বর পেজে। তো এখানে আপনি কি করতে হবে, এখান থেকে এরকম করে অনেকগুলো চয়েস করতে হবে। তাড়াতাড়ি চয়েস করেন, তাড়াতাড়ি করতে হবে। স্যার 30টার মতো হয়ে গেছে। আচ্ছা হয়ে গেলে থাক, যদি 30টার মতন হয়ে যায় তাহলে থাক। এখন এই ট্যাবটা ক্লোজ করে দেন, যেটা আপনি সিলেক্ট করলেন এই ট্যাবটা ক্লোজ করে দেন। স্যার কোনটা ক্লোজ করব? মানে যেটা এখন আছেন, যে ট্যাবে আছেন ওটা ক্লোজ ও করেন। আচ্ছা। এখন খেয়াল করেন, আপনারা নোটপ্যাড ওপেন করবেন, নোটপ্যাডটা ওপেন করেন। নোটপ্যাডটা ওপেন করেন। হ্যাঁ নোটপ্যাড ওপেন করেন। হ্যালো, এভাবে আমি দেখাই, খেয়াল করেন সবাই। এখানে লিখবেন এনওটি নোট পিএডি প্যাড, তাহলে চলে আসবে নোটপ্যাড। যদি নোটপ্যাডেও করতে পারেন অথবা